হ্যালো বন্ধুরা, এবার দেখো আমরা দুইয়ের দাগের জির অঙ্কটা করছি। দেখো এই বসানো আছে। প্রথমে আমরা এই প্রথম বন্ধনী কাজ আগে করব। দেখো 200 বসিয়েছি, ভাজিতক 88 বিয়োগ প্রথম বন্ধনী 13কে 12 গুণ করেছি করে 156 হয়েছে। 156 বিয়োগ আর 3 গুণিতক 40 থেকে 9 বিয়োগ করে কত 31 হয়েছে। তাহলে আমার প্রথম কাজ উঠে গেল। আচ্ছা, এবার দ্বিতীয় লাইনে দেখো, তৃতীয় লাইনে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজ করব। তা 88 বিয়োগ 156 আর 31কে 3 গুণ করো, কত হচ্ছে 31 গুণ করে 93। তাহলে এক্ষেত্রে 93 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার দেখো 200 ভাজিতক তৃতীয় বন্ধনী 88, 156 থেকে 93 বিয়োগ কত হচ্ছে তাহলে 63 বসে গেল। এবার 88 থেকে 63 বিয়োগ কর, কত হচ্ছে 25। তাহলে 200 ভাজিতক 25। এবার 200কে 25 দ্বারা ভাগ কর, কত হচ্ছে 8। তার অর্থে নির্ণেয় সরল ফল হলো 8। ঠিক আছে। এবার আমরা ক্লাস 6-এ কোষ দেখি 1.1-এর 2-এর এইচ লাস্ট অঙ্কটা দেখো বসানো হয়েছে। এখানে দেখো 3টে রেখা বন্ধনী আছে। তাহলে এই 3টে রেখা বন্ধনী কাজ আগে হবে, তারপর প্রথম বন্ধনী। তাহলে প্রথমে আমরা বসিয়ে নিই 9, 8, 7 বিয়োগ, তাহলে এটা রেখা বন্ধনী 43 সঙ্গে 25 যোগ করো, 5 3 8 আর 4 2 6 68 বিয়োগ 10 তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 999 ভাজিতক এটা রেখা বন্ধনী, তার 3 লং 27 প্রথম বন্ধনী যোগ আর প্রথম বন্ধনী এটা কত 8 লং 72 ভাজিতক 6 প্রথম বন্ধনী 4 আর এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার দেখো 3টে প্রথম, এই একটা প্রথম বন্ধনী, এই একটা প্রথম বন্ধনী, একটা প্রথম বন্ধনী। তাহলে 987 থেকে 68 বিয়োগ করো, 987 থেকে 68 বিয়োগ 28 কত 17, 28 16 9 দিয়ে 17 হাতে 1, একটা 7 7 8 1 আর 9 919। তাহলে 919 বিয়োগ 10 তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী দেখো 999কে 27 ভাগ করো, 999কে 27 ভাগ, তো 3 27 81, 3 7 21 আর 3 দুগুণে 6 7 8 81, 21 কত 9 8 দিয়ে 9 আর 28 কত 9 1 18। তাহলে কত হচ্ছে নামবে কত 9, 4 7 28 5 35 7 7 7 49 7 2 14 15 16 17 18, হ্যাঁ 7 খাবে। দেখো 7 7 49 আর 7 2 14 15 16 17 18 18 8 হাতে 1 37। তাহলে ভাগ করে কত হচ্ছে এটা 37 যোগ 72কে 6 ভাগ করো, ভাগ করে হবে তোমার 6 12 72, তাহলে 12 হবে। আর তার সঙ্গে এর এটা গুণ হবে, ব্র্যাকেট মানে এর এটা গুণ হয়ে যাবে দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তাহলে 919 বিয়োগ 10 তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 37 যোগ 4 12 48 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। 919 বিয়োগ 10 তৃতীয় বন্ধনী 5 যোগ দেখো 37 আর 48 যোগ হবে, তো কত হবে তাহলে 37 আর 48 যোগ করো, 8 সাথে 15 5 1 4 5 5 3 8 85 হলো 85। তাহলে দ্বিতীয় বন্ধনী কাজ হয়ে গেল। তাহলে এইবার আমাদের তৃতীয় বন্ধনী 919 বিয়োগ 10 গুণিতক, তাহলে যোগ করো 5 5 10 85 5 কত 90, তাহলে 90 আর 10 গুণ হবে, তাহলে 919 বিয়োগ 900, তাহলে 919 থেকে 900 বিয়োগ করো, কত হবে 19 হবে, সমান 19। অতএব নির্ণেয় সরল ফল হলো 19। ঠিক আছে, এটা আমাদের উত্তর। এবার দেখো আমরা 3-এর দাগে এরটা করছি। দেখো এখানে বলছে গল্প লিখি ও কোষে দেখি। এখন এখানে গল্প লিখতে বলেছে, আমরা গল্পটা তৈরি করছি, শুধু অঙ্কটাই এখানে করে দিচ্ছি। দেখো 12
বিয়োগ 2 প্রথম বন্ধনী ভাজিতক 2। তো প্রথম বন্ধনীর আগে, তাহলে 12 থেকে 2 বিয়োগ কত হচ্ছে 10 হবে, ভাজিতক 2 সমান 5, 5 দুগুণে 10। আচ্ছা, বিটটা দেখো, দ্বিতীয় বন্ধনী 90 বিয়োগ প্রথম বন্ধনী 48 বিয়োগ 21 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ভাজিতক 7। তো এখানে প্রথমে দেখো প্রথম বন্ধনী কাজ আগে, তাহলে 90 বিয়োগ 48 থেকে 21 বিয়োগ করো, তাহলে 48কে 21 বিয়োগ করো, 7 দিয়ে 8 আর 2 কত 4 2 27, তাহলে 27 হলো দ্বিতীয় বন্ধনী ভাজিতক 7। এবার 90 থেকে 27 বিয়োগ করো, তাহলে 90 থেকে 27 বিয়োগ করো, 7 করে 10, 3 দিয়ে 10, হাতে 1, 1 2, 1 2 3, 3 6 63, তাহলে 63, তাহলে দ্বিতীয় বন্ধু কাজ হয়ে দ্বিতীয় বন্ধু উঠে গেল, ভাজিতক 7, 7 দিয়ে ভাগ করো, 7 লং 63, 63কে আমরা যদি 9 দিয়ে 7 দিয়ে ভাগ করি, 7 লং 63, অতএব নির্ণেয় সরল ফল সমান 9, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 4-এর দাগে একটা অঙ্ক বলেছে, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারার প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তাহলে বিক্রি করে সে টাকার ইনকাম করেছে। এইবার তিনি যে টাকা পেলেন তা দিয়ে 5 টাকা দামের 2টি পেন, প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা এবং বাকি টাকা দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তা রাজদীপ কত টাকা পেল দেখি। তাহলে রাজদীপ বলছে, তাহলে রাজদীপ কত টাকা পেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইভাবে অঙ্কটা করছি। দেখো, তার প্রথমে কেডি 1.1 আর 4-এর দাগে দেখো, প্রথমে সে পেয়ারা দিয়ে বিক্রি করেছে। তাহলে 125টা পেয়ারা প্রতিটি 2 টাকা, তাহলে প্রথমে 125টা পেয়ারা প্রতিটা 2 টাকা করে। আচ্ছা, এবার এই টাকাটা দিয়ে সে কি করেছে, প্রথমে 5 টাকা দামে 2টো পেন কিনে, তাহলে 5 টাকা দামে 2টো পেন। আচ্ছা, তারপর 20 টাকা দামের 2টো খাতা, 20 টাকা দামের 2টো খাতা। ঠিক আছে, তাহলে বাকি টাকাটা সে 2 ভাই বোনে ভাগ করতে, বাকি টাকা বলতে তাহলে এইটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দাও, দিয়ে এইটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে বাকি টাকাটা 2 ভাই বোনকে সমান ভাগ 2 দিয়ে ভাগ করা হচ্ছে। এবার যে কোনো একজন সেইটা পাওয়া যাবে। দেখো, তাহলে প্রথমে আমরা থার্ড ব্র্যাকেট 125 গুণিতক 2 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 5 দুগুণে 10, কারণ 5 টাকা দামে 2টো খাতা কিনেছে, 10 যোগ 20 দুগুণে 40, তাহলে তৃতীয় বন্ধনী আর ভাজিতক 2, তৃতীয় বন্ধনী 125 গুণিতক 2 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 40, তৃতীয় আর লাগবে না, দ্বিতীয় বন্ধনী 40 আর 10 যোগ করো 50, তৃতীয় বন্ধনী ভাজিতক 2। এইবার আমাদের এটা নেই, তৃতীয় বন্ধনীর মধ্যে গুণের কাজ আগে হবে। তাহলে 125 দুগুণে কত হবে 250, মানে 125কে 2 গুণ করো 250 হবে। তাহলে 250 বিয়োগ 50 ভাজিতক 2, তাহলে 250কে 50 ভাগ বিয়োগ 250কে 50 দিয়ে বিয়োগ হবে কত হবে, তাহলে 200 হবে। তাহলে 200 ভাজিতক 2, তাহলে এবার 200কে 2 ভাগ করো, 2 1-এ 2, 1 শূন্য নামলো, 0 খেয়ে 0, ফের 0 নামলো, 0 খাইয়ে 0, তাহলে কত হলো 100। তা 2 ভাই বোন সমানভাবে ভাগ করেছে, অতএব রাজদীপ পায় 100 টাকা। এটা উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে ভিডিও, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে
জানিয়ে দিও, ঠিক আছে।